ও সোনা মানিকেরা, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সাবা সামাওয়াতিন তিবাকা, এই বান্দা আমি 7 আসমানকে বানালাম বিনা খুঁটিতে বানিয়েছে, কোন তিরপলের কোনা বাঁধার মতো কোন দড়ি লাগে নাই। ও সোনার চাঁদেরা, এবার বান্দা বান্দিরা, তোরা ভাবলি না এই শূন্য আসমানে তোদের কি ক্ষমতা আছে একটা সরিষার দানা ভাসিয়ে রাখার? না না না, সুতা দিয়ে যদি একটা ঢিলা রাখিস ক বছর থাকবে? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, সুতাটা কেটে জমিনে পড়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम আসমানে কত গ্রহ কত নক্ষত্র দিয়ে সাজিয়েছে, কত তারকা রাজি দিয়ে সাজিয়েছে, কত নাজাম কত তারা দিয়ে সাজিয়েছে। এই মুসলমানের ছেলেরা, তোমরা কি বুঝলে না? আমার আল্লাহ আমাদের সূরা রহমানের মধ্যে জিজ্ঞাসা করেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার বান্দা আমার কোন নিয়ামতকে অস্বীকার করো, আমার কোন ইনামকে অস্বীকার করো, আমার কোন নিয়ামত অস্বীকার করো? ও মুসলমানেরা, আমরা কোন নিয়ামতকে অস্বীকার করি না, বরং আমরা আল্লাহকে বলে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, আমার আল্লাহ আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা লাকাল হামদ, বরং আপনার শুকরিয়া আমরা আদা করি, বরং আপনার শুকরিয়া আমরা জ্ঞাপন করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেন বান্দা একবারও ভাবলি না দুনিয়ার থেকে কত লক্ষ গুণ বড়, 70 লক্ষ গুণ বড়, 14 লক্ষ গুণ বড়, 15 লক্ষ গুণ বড়, 20 লক্ষ গুণ বড় বড় কত কিনা গ্রহ রয়েছে। তাদের যদি আমি আল্লাহ একবার হুকুম দে যা চলে যা দুনিয়ার জমিনটা সেলে, ও মুসলমানেরা, ডিমের উপর মুরগি তা দেওয়ার মতো হয়। ডিমের উপর মুরগি যেমন ডিমগুলো ঢেকে নেয়, যদি আমার আল্লাহর যদি হুকুম জারি হয়ে যায় যা চলে যা দুনিয়ার জমিনটা ঢেকে ফেল, আসমানে সাজানো তারকারাজিগুলো যদি আমার আল্লাহ দুনিয়ার জমিনে ফেলে দেয়, আমরা কি নিজেদের সেই স্টাইল বাহাদুরি কি ধরে রাখতে পারবো? পারবো? হ্যাঁ, কি বলেছ পারবো? আমাদের গায়ে কত জোর আছে না? উড়াম তারা হাত দিয়ে ঠেলে তো উঠে যাবে না, কি বলেন? হ্যাঁ, আর যদি তা না হবে এত মস্তানি কেন? কত টাকা হয়েছে আপনার, কত লক্ষ কোটি টাকা হয়েছে আপনার, কিসের এত জমিদারি, কিসের এত স্টাইল, কিসের এত বাহাদুরি? আল্লাহ নবী বললেন, হে সোনা মানিকেরা শুনে নাও, আল্লাহ রাসূল জানাচ্ছেন তোমরা বাহাদুরি করবে না, তোমরা দুনিয়ার জমিনে বাহাদুরি করবে না। আজকে আমাদের বাহাদুরি শেষ নেই। ছেলেটা শ্বশুর বাড়ি যাচ্ছে, বাইকে করে পিছনে বউটা সেজে আছে, মনে হয় যেন হিজড়ের বাচ্চা, শুনছেন? আর ও ছেলে বাইকে বসে এমন করে নিয়ে যাচ্ছে আর বলছে বল দেখ তোর বউ কিরাম আর আমারটা দেখ, কথা বলছে। ইস, যে নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবরে যাওয়ার আগে স্বামীকে বলছেন, স্বামী রে, ও আলী, আমার যখন মওত হয়ে যাবে আমি আজকে রাতে মওত বরণ করব। জানো আমার নবী আমাকে বলেছিলেন, আমি সেই দিন থেকে দিন গুনে গুনে আজকের সেই রাত হয়েছে, আমি বুঝে গেছি আমি আর দুনিয়াতে থাকবো না। ও স্বামী, তবে চলে যাওয়ার আগে কটা কথা বলছে শুনে নাও। আমার যখন কবরটা হবে না, ওই কবরটা যেন সমান এমন ভাবে কবর দেবে দুনিয়ার মানুষ যেন বুঝতে না পারে যে কবরটা লম্বা না চওড়া, কতটা লম্বা কতটা যেন বুঝতে না পারে। কেন বলেছিলেন? আম্মাজান ফাতেমা এত লাজুক ছিলেন, এত লজ্জাশীলা ছিলেন যে তিনি বলেছেন, তিনি এটাই বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার নারীরা, নিজেদেরকে লাজুক প্রকৃতির বানাও, নিজেদেরকে শরম বানাও, নিজেদেরকে শরম করো। আরে আমি ফাতেমা, আমি কতটা চওড়া কতটা লম্বা আমি দুনিয়ার মানুষকে তা বুঝতে দেইনি। একবার জোরে বলে। আর আজকের আমার মা বোন নিজেদের দেহটা না দেখালে সেটা সে কি সাজা হলো? হ্যাঁ, সে কি সাজুগুজু করা বলে? কুচি দিতে হবে 18 হাত সামনে, আর আঁচল পড়ে থাকবে কাঁধের উপরে, মাথায় যেন না যায়। 18 হাত শাড়ি দিলেও 20 হাত দিলেও কুলুবে না, কথা হচ্ছেন না? 10 হাত 20 হাত কেন 12 হাত কেন, যদি 100 হাতও দেন তাও কুচি যত সব সামনে। মুসলমানের বাচ্চা আমরা, আমার মা বোনেরা ওয়াজ নসিহত শুনছেন, হাতে নয় পায়ে ধরে বলে যাব, মুসলমান মেয়েরা কলার মতো, কলা বুঝেছেন?
শ্যাপুরি বলেন আর পাকা কলা বলেন, কলার জাত ওরা। ভাই ছিলে যদি কলা বিক্রি করা হয় কেউ কিনবে? কলা বাজার ঘাটে ছিলে বিক্রি হয় না আস্ত? হ্যাঁ বলে কেন আস্ত বিক্রি হয়? কলা যদি ছেলা হয় নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়ি? শুধু তাই না, রাস্তার ধুলো বালি মাছি মশা বসবে না? তো মেয়েরা যদি শরীর আলগা করে ঘুরে, তোদের দিকে জন্তু জানোয়ার তাকাবে না? কুকুর বিড়াল, হ্যাঁ ভেড়া, এসব তাকাবে না? ভেড়া বাইক করে যাবে, যে পিছনে যে হরেন দেবে না, দোস্ত একটু নাম্বারটা লাও না, একটু নাম্বারটা লাও। শুনছেন? রাগ করেন না বাপ, আমাদেরকে শোধরাতে হবে, আমাদেরকে ভালো হতে হবে, নচেত খুব কঠিন সময় আসছে আমাদের। অশোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এই বান্দা আমার, তোরা আমার সৃষ্টি নিয়ে ভাববি। আজকের বলেন যারা দার্জিলিং এ গেলেন, যারা শিলং গেলেন, যারা শ্রীলঙ্কা গেলেন, যারা এমন করে পাহাড়ি অঞ্চলগুলো গেলেন, দুনিয়ার জমিনে যারা ঘুরতে 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 যারা কাশ্মীরে গেলেন, যারা মুম্বাই গেলেন, ও মুসলমানের ছেলেরা যারা নলিতাল পাহাড়ে গেলেন, একবার বলেন দেখি মুসলমান, একবার বলেন পাহাড়ের উপর থেকে যে সব পানিগুলো নামে, ওই পানিগুলো ঠান্ডা না গরম? ঠান্ডা। ও শোনাচ্ছে না, কোন ফ্রিজ সেখানে বসানো আছে, কোন অটোমেটিক মেশিন বসানো আছে, অটোমেটিক ঠান্ডা নেমে আসে, ঠান্ডা নেমে আসে, অটোমেটিক ঠান্ডা। একবারও কি আমরা ভেবেছে এটা আমার আল্লাহর সৃষ্টি, এটা আমার আল্লাহর দেয়া নিয়ামত? ও মুসলমানের ছেলে, তোমরা চাষবাস করো, একটা বীজ দোকান থেকে কিনে এনে রাস্তার ধারে জমি, সেই জমিটা চাষ দিয়ে সুন্দর করে বীজটা রোপণ করেছো। মুসলমানের ছেলে, ওই বীজ থেকে কে চারাটা অঙ্কুরোদ্গম করালো, কে বীজটা দিল, কে গাছটা বানিয়ে দিল, ওই গাছে আবার ফুল এলো। ও মুসলমানের ছেলে, ওই ফুলে সুন্দর ফল ভরে গেল। ও মুসলমানের ছেলে, সেই ফলটা বাজারে বিক্রি করে অর্থ মজুত করে নিজের ঘরবাড়ি বানালে, নিজের আহারাদি করলে, নিজের আনন্দে মেতেছ। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা, আমার নিয়ামত তোমরা খাবে, আমার শুকরিয়া আদা করবে না, এটা আমি আল্লাহ সহ্য করব না। এর হ্যাপা আমি নেব, এর উচুল আমি তুলবই তুলবো। আযাবিন আলীম, তোদের জন্য ভয়ঙ্কর আযাব রেখে দিয়েছে। একবার মরে দেখ, তোদের জন্য কবর যথেষ্ট, আমার আর কিছু লাগবে না। কবর তোদের হাড় হাড্ডি পিষে দেবে, কবর তোদের হাড় হাড্ডি গুলো পিষে দেবে। যেমন দুনিয়ার জমিনে একটা রোলার যদি ভাড়া করে এনে 40 জন যদি মুসলমানকে শুইয়ে দিয়ে রোলার যদি চালানো হয়, মুসলমানের বাচ্চা খুঁজে পাওয়া যাবে না, হাড় হাড্ডি সব সমান হয়ে যাবে, মুসলমানের বাচ্চা বোঝা যাবে না। ঠিক তেমন কবরে যাওয়ার পরে আপনার বাসায় যেমন তক্ত বসে যদি কুত্তা আসে, কুকুর আসে, ওই কুকুরটা দেখে আপনি মারবেন, আঘাত করবেন। মুসলমানের ছেলে, আপনার কবরে শোয়ানোর পরে ইমাম সাহেব বলে দেয় মুখটা কিবলামুখী করে দাও, মুখটা কিবলামুখী বানিয়ে দাও। ও মুসলমান, যদি আমার জবানে কালমা নসিব না হয়, মুসলমান মনে রেখো, যদি আমার জবানে আল্লাহর নাম যদি জারি না হয়, মুসলমানের ছেলে, আপনার চেহারা মুসলমানের চেহারা থাকবে না। কবরে যাওয়ার পর আপনার চেহারাটা বুনসর হবে, বাদরের চেহারা হবে, হনুমানের চেহারা হবে, কুকুরের চেহারা হবে, বিড়ালের চেহারা হবে, দুনিয়ার নিকৃষ্ট জন্তুর থেকে খারাপ চেহারা হবে। ও মুসলমানের ছেলে, ফেরেশতা এসে প্রশ্ন করা দূরের কথা, চেহারা দেখে বলে দেবে এখানে প্রশ্ন করা লাগবে না, এ তো শুয়োরের বাচ্চা শুয়ে আছে, এ তো বুনসর শুয়ে আছে, এখানে কোনো প্রশ্ন হবে না। মুসলমানের ছেলেরা, যদি আপনার মওতের কালে কালমা নসিব হয়, যদি আমার মওতের কালে আল্লাহ নামটা বলতে পারে, মুসলমান শোনা মানি, যদি কিনা আমি আপনি আল্লাহু আকবার বলতে পারি, মওতের নিদান কালে আপনার আমার ঈমানটা আছে, আমাল তেমন বেশি নয়, নামাজ বেশি পড়তে পারি না, রোজা বেশি রাখতে পারি না, হজ আমি করতে পারি না, যাকাত দিতে পারি না, আমি এমন করে কুরবানি দিতে পারি না। ও মুসলমানের ছেলে, আমার আপনার ঈমানি মরণটা হলো আল্লাহ নাম জারি হয়েছে, কালেমা জারি হয়েছে। কবরে যাওয়ার
পরে আপনার আমার জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, ওমান নবীকা, তোমার নবীকে আমার আপনার জিজ্ঞেস করা হবে। যদি আমি সদুত্তরটা দিতে পারি, যদি সঠিক অ্যানসারটা দিতে পারি, তবে জানবেন আমার আপনার কবরটা নবী কর্তৃক ঘোষিত, আমার আপনার কবরটা হবে জান্নাতের বাগান। চিল্লা হবে না সুবহানাল্লাহ? আওয়াজটা জোরে হবে না? এখানে যদি ক্রিকেট খেলা দেওয়া হতো, 2 রান বাকি 3 বল, এই শুনছেন, 2 রান বাকি 3 বল। আচ্ছা, ওই ব্যাটওয়ালা যারা ব্যাট ট্যাট করে ওরা বলে রেখেছে যে তোরা চেঁচাস, হ্যাঁ? যেই একটা 6 মেরেছে এত জোরে চেঁচাচ্ছে সারা মাঠ, গোল হবে, খুব টেনশনে রয়েছে, 6-7 আর 10 মিনিট হাতে নেই, এখনো 2 গোল করতে হবে অন্য পার্টিকে। শুনছেন, যেই একটা গোল করেছে, ওই যারা গোল করেছে ওরা বলেছে যে তোরা সব চেঁচা, শিখেন সারা মাঠ ভর গোল গোল বলে চিল্লায় না? ও মুসলমান, এখানে বসে আল্লাহর কথা শুনছেন, রাসূলের কথা শুনছেন, আপনাদের বলতে হবে যে জোরে বলো, তারপর জোরে হবে সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ওই ছেলেটাকে বুঝতে হবে, ছেলেটা রাত জাগে কোথাও না কোথাও গুনার সঙ্গে মেতেছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বালহুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু অপেক্ষা খারাপ, ওরা হলো চতুষ্পদ জন্তু অপেক্ষা খারাপ। এই দুনিয়ার জমিনে চতুষ্পদ জন্তু বলতে বোঝেন মুসলমান, সব থেকে যদি নিকৃষ্ট জন্তু ধরা হয় সেটা হলো শুয়োর। শুয়োর শুয়োর আর এই শুয়োরের থেকে আরো কঠিন শুয়োর হলো বুনো শুয়োর। গ্রামে গঞ্জে লালন পালন হয় সরু শুয়োর না, যেসব বনে জঙ্গলে থাকে বুনো শুয়োর। যারা গান বাজনায় মেতে রয়েছে, যারা কোরআন থেকে দূরে সরে আছে, যারা নামাজ কালাম থেকে দূরে সরে আছে, যারা মা বাপের কথা শোনে নে, গুরুজন ওস্তাদদের কথা শোনে নে, ওদের চেহারাগুলো মরণের পরে হবে বুনো শরীরের থেকে খারাপ। সোনা চাঁদমানিকেরা, মরণের পরে আমাদের জন্য কবর অপেক্ষা করে। এই মরণের আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে 5 বার আসেন। মুসলমানের কাছে 5 বার আসেন, আমাদের কাছে প্রতিদিন আসেন। আমরা যদি আজরাইলকে দেখতে পেতাম তাহলে পরে আমরা কখনো মসজিদ থেকে বাইরে বেরোতাম না। আমি যদি সত্যি দেখতে পেতাম যে আজরাইল আসছে, ও বেটা শুধু দৌড়বে কেন? মোল্লের দৌড় কোথায় বলেন? মোল্লের দৌড় মসজিদ, মসজিদ। ও বেটা যাবে ওখানে আগে, কেন আল্লাহর ঘোষণা তোরা মুসিবতে পড়লে দৌড়বি মসজিদে, যে আমাকে সেজদা দিবি, ওয়াসজুদ, তোরা আমাকে সেজদা দিবি, ওয়াক্তারিব, আমি আল্লাহ তোদের কাছে হাজির হয়ে যাব। আর তোদের কাছে যে হাজির হয়ে যাব, উদউনি, হে বান্দা তোরা আমার কাছে চাইবি, আস্তাজিব লাকুম, তোদের চাওয়াটা আদায় করে দেব। এটা দুনিয়ার বিডিও অফিস না। আল্লাহর দরবারটা কি দুনিয়ার কোনো বিডিও অফিস? হ্যাঁ, কোনো এসপি, কোনো এসআই অফিস না, কোনো থানা। আল্লাহর দরবারটা আলাদা। সেই দরবারের সঙ্গে দুনিয়ার কোনো দরবারের মিল নেই। চোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার দরবারে কত হেঁটেছেন আপনি, কি পেলেন? ভিডিওর কাছে কতবার চিঠি লেখা হয়, সাহেব আমাদের মাঠটা ভরিয়ে দেন, একটু উঁচু মাটি দরকার, একটু কিছু মাটির ব্যবস্থা করেন, হ্যাঁ সেখানে কবরস্থান হবে, না হলে কোনো মাদ্রাসা হবে, কি আমরা একটা ভালো কাজ করব। কোনো কাজ হচ্ছে না। যদি বলতেন ওটা ফুটবল খেলার মাঠ হবে, হ্যাঁ শুনছেন না? যদি বলতেন ওটা আমাদের ফুটবল খেলা মাঠ, ছেড়ে খেলবে, ওখানে একটা ক্লাব ঘর হবে, আচ্ছা ঠিক আছে, তোমাদের নেতা কেতা যারা আছে ওদের সই টই করলে দেখতিস কি করা যায়। একথা ঠিক না ভুল বলছি? আমার আল্লাহ কি এরকম দ্বিচারিত করেন? কে গুনাহগার কে নেককার? আল্লাহ যে কোনো বান্দা, যত ধরনের বান্দা রয়েছে দুনিয়ায়, সে ইহুদি হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে পারসিক হোক, সে যে ধর্মেরই হোক না কেন, সে আল্লাহর বান্দা, সে আল্লাহর দাস, সে আল্লাহর গোলাম। সে যখন তার নিজস্বতায় বুঝতে পারবে আমার ভুল কোথাও আছে, সে যখন তার আল্লাহর দরবারে, আমাদের রব, আমাদের খালিক যিনি, আমাদের মালিক যিনি, সে ইলাহির দরবারে যখন সে সিজদায় লুটিয়ে যাবে, কাঁদবে, রব্বানা, আমার প্রভু, জলাম না, আমি জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি,
আনফুসানা, আমার নফসের উপরে আমি নিজে নিজে জুলুম করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমার ভুল, আমি নিজে ভুল করেছি, আমার জন্য কেউ দায়ী না, আমার ভুলের জন্য কেউ দায়ী না। আমার বন্ধুরা ডেকেছিল, আমি যদি সেখানে না যেতাম আমার গোনা হতো। আমি গেছি, আমি নিজ ইচ্ছায় গেছি, আমি নিজে গোনা করেছি। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আর একটু যদি দয়া না করেন, আল্লাহ যদি আপনি একটু করুণা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতি হয়ে যাব, বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব, বিনাশ হয়ে যাব। আল্লাহ নিজে তার বান্দার শিখিয়ে দিয়েছে, হে বান্দা, ভিডিও অ্যাপ্লিকেশন লিখতে গেলে দালালও ধরতে হয় মাঝে মাঝে। যারা লেখাপড়া জানে না তারা যে বলে ভাই একটু লিখে দাও না, ভাই একটু থানায় কেস করবো, ডায়েরি করবো, একটু লিখে দাও না, হানা বলে। আর আল্লাহর দরবারে কি বলে দোয়া চাইবেন আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে, হে বান্দা তোরা আমার কাছে চাবি, আমি যেভাবে শেখাচ্ছি। সুবহানাল্লাহ বলে। কারো কাছে যেতে হবে না, কার কাছে যেতে হবে না, আমার কাছে আসবি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন দূরে সরে যাবি না, আমার রহমতের সামিয়ানায় চলে আসবি। ওযু করে নিবি, নিজে নিজে রাতের আধারে দিনের বেলা ক্ষমা চাইতে লজ্জা লাগে। তোমার বিবি দেখবে কাঁদছে, স্বামী লজ্জা করবে, তোমার বাচ্চারা দেখবে তোমার লজ্জা করবে। কান্নার যদি মন তৈরি করতে পারেন, রাতের আধারে করেন। আল্লাহ এই নিশি রাতে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথম আসমানের দিকে আমার আল্লাহ নেমে আসেন। বলবেন না, প্রথম আসমানে নেমে আসেন। দুনিয়ার মানুষেরা শুনলেন, বসিরহাটের সমস্ত দোকান রাত যত বাড়ে বন্ধ হয়ে যায়, রাত যত বাড়ে বন্ধ হয়ে যায়। পিপার জমিনে যত দোকান রাত যত বাড়ে বন্ধ হয়ে যায়, দুনিয়ার শাটার গুলো নিচে নেমে যায়। কিন্তু আমার আল্লাহ পাকের দরবার, আল্লাহর করুণার দরবার, আল্লাহ পাকের ক্ষমার দরবারটা, আমার আল্লাহ রাত যত বাড়ে আমার আল্লাহ পাকের দরবার, আমার আল্লাহর ক্ষমার দরবারের শাটার গুলো খুলে যায়, আমার আল্লাহ পাক দরওয়াজা গুলো খুলে দেয়। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে নেমে আসেন, আমার আল্লাহ পাক হাঁক দিয়ে দিয়ে বলেন, আমার বান্দা, আমার বান্দা কে আছো আমার কাছে কাঁদবে? দুনিয়ার জমিনে গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, অন্যায় অপরাধ হয়ে গেল, আমার বান্দা এসো এসো এসো, আমার কাছে দোয়া চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ পাক তোদের মাফ করার জন্য রেডি আছে। বান্দা দোয়া চাইবে, তোমার চাওয়া শেষ, আমি আল্লাহ আমার দেওয়াও শেষ। চেয়েছো দোয়া আমি পরে দেবো, এরকম না। আমি আল্লাহ কৃপণ নই, আমি আল্লাহ কৃপণ না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু। ভাই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রতিদিন আমাদের কাছে আসেন, প্রত্যেক দিন আসেন, কিন্তু কখন আসে কেউ জানে না। 5 বার এসে একটা কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যায়, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। অনেকে 3 কাল যে এককালে ঠেকেছে, 3 কাল যে এককালে ঠেকেছে, আগে 2 পায়ে হাঁটতো, আর একটা হাত ধরতে হচ্ছে, লাঠি নিয়ে বেড়াচ্ছে। আমার মুরব্বী আছে যে বলেন, এই জীবনে আমরা যারা এখানে বসা আছি, এখনো যারা ইয়ং জেনারেশন, কতটা গোছাতে পেরেছেন ভাই? আপনি রেডি আছেন তো মওতের জন্য? যেই মওত আসবে সেই বলে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতে পারবো ইনশাআল্লাহ? কথা বলে না। আল্লাহ চাইলে তো হবে। আল্লাহ যদি চান তো মদখোরকেও তো আল্লাহওয়ালা বানাতে পারে, সুদখোরকেও তো আল্লাহওয়ালা বানাতে পারে, ঘুষখোরকেও তো আল্লাহওয়ালা বানাতে পারে। আল্লাহ চাইলে সব পারে, কিন্তু আল্লাহ এর পরেও তো আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে, এ বান্দা আমি আল্লাহ তোদেরকে বলছি, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তোরা যদি নিজে ভালো না হস আমি আল্লাহ ভালো করব না। আল্লাহ তো সরাসরি বলে দিয়েছে যে তোরা যদি নিজে ভালো না হস আমি তোদেরকে ভালো করব না। এরপরে বলেন আল্লাহকে দোষ দেওয়া যাবে যে আল্লাহ আমার ভালো করিনি, আল্লাহ আমার ভালো চাইনি, সেই জন্য আমার ভালো হয়নি, বলা যাবে?
আল্লাহ বললেন যে তুই ভালো হোস না কেন, তো ভালো হতে বলেছিলাম, তুই ভালো হবি। কুনু মাআস সাদিকিন, যারা সৎ যারা ভালো তাদের বন্ধু হবি, তাদের দোস্ত হবি। আল্লাহ বলেছে না বলেন? তো কজন আমরা আল্লাহ ওয়ালাদের দোস্ত হয়েছে এখানে যারা বসে আছে? ইমাম সাহেবের সঙ্গে কজনের বন্ধু আছে একটু হাত তোলেন দেখি, যা আমার সাথে ইমাম সাহেবের বিরাট দোস্ত কজন আছেন? আমাদের দোস্ত কার সাথে? যেখানে বেশি বেশি টাকা রয়েছে, যার বেশি বেশি সম্পত্তি আছে, যেখানে গেলে 2 কাপ চা বেশি হবে। শুনছেন? যেখানে যার কাছে বসলে 2টো টাকা পাবো, 10টা টাকা পাবো, 100 টাকা পাবো, সে সুদের টাকা না ঘুষের টাকা, যা হয় হোক, ওটা পরে যাক। কিন্তু আমার বন্ধু যদি ইমাম হতো, তাহলে ইমাম হলে তো লস, ইমাম তো কিছু দেবে না। ইমাম সাহেব কিছু দেবে? ইমাম সাহেব বললে দাড়িটা ছাড়ো, ওটাই তো ঝামেলা। ইমাম সাহেব বলবে যে তুমি ওই প্যান্ট শার্ট আর স্যুট শার্ট এগুলো ছাড়ো, ওটাই তো ঝামেলা। ইমাম সাহেব বলবে মাথায় টুপি পরো, ওটাই তো ঝামেলা। ইমাম সাহেব বলবে যে পান গুটখা সব তেরিঙ্গা খেও না, বিড়ি সিগারেট খেও না, ওটাই তো ঝামেলা। শুনছেন? আল্লাহর রাস্তে বলে যাব, যদি আপনি আপনার গ্রামের ইমামকে যদি মান্যতা দেন, ইমামের হুকুমাত যদি আপনারা শোনেন, ইমামের নীতি আদর্শ মেনে যদি আপনারা চলেন, ইমামকে যদি সহযোগিতা করেন, ইমাম হঠাৎ বলে দিল যে অমুকের বাড়ি খাওয়া যাবে না, মুসল্লিদেরও বলে দিল যে অমুকের বাড়ি কেউ খাবে না, এরপরে যদি বাড়িওয়ালা স্টেপ নেয়, গ্রামবাসীদের স্টেপ নিতে হবে না? ইমাম যেটা বলেছে সত্যি তো। তোর ছেলের বিয়ের মজলিসে তুই কি করেছিস? কি সারা রাত ধরে গান বাজনা হয়েছে, ওখানে খাওয়া হারাম। শুনছেন? অনেকে মুসলমানের মাহফিল করে, এরকম বিশাল প্যান্ডেল করে মুসলমানি হচ্ছে, ছেলেদের মুসলমানি দিচ্ছে। দিচ্ছে না, দেয় না? জোরে বলে। ওই মাহফিল করা হারাম। কোথা পেলেন আপনি? কোন শরিয়ত আপনাকে অনুমোদন দিয়েছে? নাকি আপনার ওই জুয়া লোটার ইচ্ছা রয়েছে? ওটাও তো জুয়া খেলার মতন গোনা হবে। নিজের ছেলেকে সামনে দিয়ে আর ক্ষীর টির দেবে, আর একটা করে বালতি দাও, জগ দাও, 500 টাকা দাও, 1000 টাকা দাও, কোথা পেলেন? শুনছেন? ছেলেদের খাতনা হবে। বাপ, আমার কথা একটু শাঁকের করাতের মতো, যেতি কাটে আসতি কাটে, এই জন্য খুব কষ্ট লাগে, তাই না বাপ? কষ্ট লাগতেছে? শোনেন, হাকিকাতের কথা, হক কথা, নীতি কথা, এগুলো আমাদের জানতে হবে না? হবে না? আমরা তো গা ভাসিয়ে দিচ্ছি আনন্দে। আমরা এখনো পর্যন্ত কেঁদেছি কেউ? কান্নার মন তৈরি করেছি? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যখন তিনি যখন স্টেজে বসে একবার বলতেন বাবা, মানুষের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তো। হ্যাঁ না বলেন? ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, তেনা যখন জলসা করতে আসতেন শুধু বলতেন একবার বাবা আল্লাহকে ভয় করো, বলার সাথে সাথে সব কেঁদে তাদের চোখ দিয়ে পানি ছিটনি গড়াবে নাক দিয়ে। কথা বলে? আমার ঘরের মুসলমান ছেলেদের এখন চোখে পানি আছে, এরা আরামায়েশ পেয়ে গেছে। এদের মাইলো খেতে হয় না, এদের ভুট্টা খেতে হয় না, এদের জবেরাটা খেতে হয় না, এদেরকে কোনো না কোনো খুদের চাল খেতে হয় না, না ফ্যান চেয়ে খেয়েছে, না এরা নুন চেয়ে খেয়েছে। জমিদারের মতন বড় হয়ে গেছে, জমিদারের মতো, আর নরম গদি পেয়ে গেছে। কথা বলছেন না? আরামায়েশ পেয়ে গেছে। প্রতিদিন বাপের কাছে চাইলেই 500 পাবে, 1000 পাবে। কত আরাম পেয়ে গেছে না? এদের নামাজ পড়াবেন আপনি? হ্যাঁ, আপনি আপনার বাড়িতে এখনো পর্যন্ত আপনার হাতে শাসন রাখতে পারলেন না? হ্যাঁ, ছেলে বৌমারা দুপুরে নামাজ না পড়লে দুপুরে খাস নে বলেছেন? আমার আল্লাহ কিছু বলেনি। আল্লাহ বান্দা তো একাই তো মনের আনন্দে খেয়ে যাচ্ছে। দুপুরে বিরিয়ানি, দুপুরে আলাও, দুপুরে খাসির গোশত, হ্যাঁ দুপুরে পোল্ট্রির গোশত, দুপুরে বিশাল ব্যাপার, গোশত ছাড়া ভাত গালে ওঠে না। হানা বলেন? মুসলমান একবার ভেবে দেখেন আপনি নিজে নিজেকে নিয়ে, মানে আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু, যে নিজে নিজেকে চিনেছে সে আমার আল্লাহকে চিনেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি সত্যি সত্যি আল্লাহকে চিনতে পেরেছি? আমরা আমাদের চিনতে পেরেছি যে আমি মানুষ না, আমি গরু ছাগল না, আমি শুয়োরের বাচ্চা না, আমি অন্য কিছু? নিজেকে নিজে ভেবে দেখুন, চোখটা বন্ধ করুন, আপনার চেহারা, আপনার দিল, আপনার মন আপনাকে বলে দেবে তুই বুনো শরীরের থেকে খারাপ। হ্যাঁ, কিছু হয়তো ভালো থাকতে পারে,
তো যারা ভালো আছে তারা এখন আর দেখা যায় না কারা ভালো আছে। কথা বুঝছেন? একটা গ্রাম, আপনাদের এই সুন্দর গ্রামে কোনো এক ব্যক্তি ইন্তেকাল করেছে। সে হতে পারে সে ছোট মানুষকে, হতে পারে সে বড় মানুষ, সে বড় লোক হতে পারে, কি গরিব মানুষও হতে পারে, মেবি আমি ধরে নিলাম। সেই ব্যক্তির ইন্তেকালের পর সারা লোকটা বলছে ওই লোকটা সারা গ্রাম জ্বালিয়েছে, ওই লোকটা জ্বালায় একদম আমাদের মানে ঘুম হতো না, ও চলে গেছে মানে খ্যাস মানে বেঁচে গেছি, আমাদের গ্রামের মানুষ একটু ঠান্ডা হয়েছে। এবার কবরে গেলে বসবেন ঠেলার নাম বাবাজি, এরকম বলে না বলেন, এরকম বলে না বলেন, হানা বলেন। আবার কেউ আছে মাওত হয়ে গেলে পরে গ্রামের মানুষ জিজ্ঞেস করে, আরে লোকটা কি করে মারা গেছে রে? ওই লোকটা ফজরের নামাজ পড়ে বাড়ি গেল, দিব্যি ভালো মানুষ, তারপর কি হলো আর বলতে পারি না। আরে লোকটা খুব সত্যি ভালো মানুষ ছিল। হ্যাঁ, কটায় জানাজা হবে? দুপুর 12টার দিকে। কি জোহরের নামাজ পড়ে, কি আসরের নামাজ পড়ে, হানা বলেন। হ্যাঁ চল, সব চল। এই তুই যাবি তো জানাজা? হ্যাঁ যাবো। অমুকের তো? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। বাবার এই লোকটা কি ভালো মানুষ ছিল। আচ্ছা বলেন, এই লোকগুলো জানাজায় দাঁড়িয়ে তার জন্য এক ফোঁটা পানি ফেলবে তো? চোখের পানি ফেলবে না? কাঁদবে তো? তো আমি যে মরে যাব, এই গ্রামে যে কজন আমরা বসা আছি, আপনি আপনাকে নিয়ে ভাবুন, আপনার মারা যাওয়ার পর লোকে গাল দেবে নাকি লোকে আপনার জন্য দোয়া করবে? আমার কথা বুঝে আসছে? আপনি কোন মানুষটা হবেন? নিজেকে চিনুন, সেই মানুষ হন। কবরে গেলে সবাইকে প্রশ্ন করা হবে না, ফেরেশতা যাবে কবরে প্রশ্ন করার জন্য, কিন্তু সবার প্রশ্ন করবে না। বুঝতে হবে বাবা, সবার প্রশ্ন করবে না, আবার অনেকের প্রশ্ন হবে। যদি যথাযথ উত্তর না পায় তাহলে পরে তার কবরটা জাহান্নামের গাড্ডা, আর যদি উত্তর পেয়ে যায় তাহলে জান্নাতের বাগান। শুনছেন? ও সোনা চাঁদেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরে নবী বলেন, কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের গাড্ডা। ও মুসলমানের ছেলেরা, দুনিয়ার জমিন থেকে এমন আমল করো, দুনিয়ার জমিন থেকে এমন কাজ করো যে কাজের বিনিময় আমার আল্লাহ দুনিয়াতেও সম্মান দেবে, আখিরাতেও সম্মান দেবে। দুনিয়াতে আমার আল্লাহ শান্তি দেবে, আখিরাতে জান্নাত দেবে। দুনিয়াতে আমার আল্লাহ ইজ্জতটা বাড়িয়ে দেবে, আখিরাতে আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, আমাদেরকে সেই রকম মানুষ হতে হবে, আমাদের সেই রকম মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহর ওলি মিসলাহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর 1 তারিখে পাক সারকাশের জমিনে একটা দোকানে বসে তিনি দুধ পান করতেন। ভালো করে শুনবেন, মানুষ চেনে, শুয়োরে চেনে কচু, মানুষ চেনে আর শুয়োরে চেনে কচু। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। ও শোনা, আমার মুরব্বী অনুরোধ করছেন, আপনি একটু সামনে আসবেন, আপনারা একটু সামনে আসেন না। আমার ছেলেরা যারা ইয়ং ছেলে, তোমরা এসো না, আমার বন্ধু তো তোমরা, এসো সব সামনের দিকে বসো না, আসো না, সবাই আসো। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে ছেলেরা ভলেন্টিয়ার্সটা পাতুনি বিছিয়ে দাও। মাশাআল্লাহ, আস্তে আস্তে সব লোকজন আসছে, ইনশাআল্লাহ আরো আসবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একটু সজোরে তাকবীর দেন, নারী তাকবীর। আর জোরে বলেন নারী তাকবীর। আল্লাহর জন্য বলেন নারী তাকবীর, নারী তাকবীর। সোনার চাঁদের আমার, যে কথা বলতেছিলাম আমি, সেটি কি বললাম? মেজলা হুজুর পীর কিবলা হুজুর পাক সারকাশের মেজো হুজুর চেনেন তো বাবা? হ্যাঁ, আমাদের ছেলেরা জানে না, ছোট ছোট ছেলেরা এরা জানে যে ফুরফুরায় যেতে হয়, যে একটু ওই দাদা হুজুরির মাজারটা পেছনে ফেলে একটা ছবি তুলে দে না, একটু ফেসবুকে ছাড়ি। হ্যাঁ শুনছেন, একটু ছবি তুলে দে, একটু ফেসবুকে ছেড়ে দেই, এই দেখ আমি ফুরফুরা আইছি বসিরহাট পিপা থেকে, কি যাতা কথা। শুনছেন, এই করার জন্য ফুরফুরায় যাবেন না। যদি ফুরফুরায় যেতে হয়
দোয়া নেওয়ার জন্য যাবেন। আল্লাহওয়ালা যারা বেঁচে আছেন তাদের কাছে যে বসবেন, হুজুর আমার কিছু আমল দেন, আমি বাড়িতে যে সেই আমলগুলো করব। শুনছেন, নেক মানুষ সালে মানুষদের কাছ থেকে কিছু নেক কিছু শিখে নেয়া আর সেই মতো নিজের জীবনটাকে পরিচালনা করা, এর নাম হলো সোহবতে সালেহীন, এর নাম হলো ভালো মানুষের সঙ্গে সার দেয়া। একবার জোরে বলে, ভালো মানুষের সঙ্গে সার দেয়া, দোস্তি করা, বন্ধুত্ব করা। কথা বুঝলেন না? কিন্তু আমরা যাই বলেন, সত্যি কথা বলেন, ফুরফুরা যে আমরা কোন হুজুরের কাছে বসি, আমরা সেখানে যে কার কাছে যে বসি বলেন? শুধু যাই কবরগুলো জিয়ারত করি, হুজুর দেখা হলে আসসালামু আলাইকুম, হুজুর ভালো, হ্যাঁ ফুরফুরা হুজুর চল বাড়ি চল। এটা কি হলো? এটা কথা বুঝলেন না? হাকিকতটা বুঝতে হবে তো। শুধু ফটো তুলে ফুরফুরা যে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ফুরফুরা যে জিয়ারাত না করে হোটেলে দুটো এক মুঠো খেয়ে বেশ কাঁসর ভর্তি করে বাড়ি চলে আসার নাম ফুরফুরা যাওয়া? হ্যাঁ শুনছেন, সারাদিন যদি না খাওয়া হয়, 1 টাকার মুড়ি খেয়ে এক মুঠো পানি খেয়ে হালাল খানা খেয়ে চুপ করে থেকে যদি হুজুরের কাছে বসে কিছু শিক্ষা নেওয়া যায়, কিছু দ্বীন শরিয়াত শিক্ষা যদি নেওয়া যায়, সেটা আমার জন্য কল্যাণ হবে। বলেন ইনশাআল্লাহ, আমার জন্য ভালোই হবে। নিশ্চয়ই কোন হুজুর বলবে না, বাবা তুমি বাড়ি যে বেশি বেশি করে সুদ খাবে, হ্যাঁ বাড়ি যে বেশি বেশি করে ঘুষ খাবে, হ্যাঁ তুমি একটু জেনা ব্যভিচার করো, এরকম বলবে হুজুর? হ্যাঁ নিশ্চয়ই বলবে না। বলবে মা বোনদেরকে পর্দায় রাখবে, বাবা জুমার নামাজটা ঠিকঠাক করে পড়ো, শুধু 2 রাকাত পড়ে যেন পালিও না, এভাবে নির্দেশ দেবে না দেবে না? ভালো কথা, নীতি কথা, কিছু হক কথা তিনারা বলে দেবে। ছেলে তুমি প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়বে, 100 বার কালেমা শরীফ পড়বে, যাতে তার জবানটা কলেমা জারি থাকে। জোরে বলে, সে যখন আজরাইল মালাকুল মউত আসবে, কষ্ট হবে, বুঝে নেবে যে আমি হয়তো এক্ষুনি দুনিয়া ছাড়বো, ও নিজের থেকেই পড়তে শুরু করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্র্যাকটিস লাগে না? লাগে না? একটা ছেলে, আপনার স্কুলের বাচ্চারা এই তো কদিন আগে সব সরকারি খেলা হলো না, স্কুলে সব দৌড় খেলা, বিভিন্ন খেলাধুলো হয়েছে, হানা বলেন? তাহলে তার আগে ব্লকে খেলতে নিয়ে যাওয়ার আগে, জেলায় খেলতে নিয়ে যাওয়ার আগে, রাজ্যে খেলতে নিয়ে যাওয়ার আগে আমাদের ঘরের বাচ্চাদের মাস্টাররা ট্রেনিং দেয়নি? লং জাম্প, হাই জাম্প, ছবি আঁকা দেয়নি? ট্রেনিং দেয়নি? বারবার দৌড়ানো প্র্যাকটিস করায়নি? আপনার দড়ি খেলা, মেয়েদের গুলি চামচ প্র্যাকটিস করায়নি? হ্যাঁ, তাহলে প্র্যাকটিস হয়েছে আগে, তারপরে তার প্র্যাকটিক্যাল। তো আমার জবানে আমি জীবনে কালমা পড়িনি, জীবনে জিকির করিনি আল্লাহ, আমি কি করে বলতে পারি যে আমার মওতের সময় আমার কালমা নসিব হবে? ও তো দৌড়তে যেই ফেল করে দেবে। ইবলিশ ওই সময় শেখাবে লা ইলাহা ইল্লা শয়তান, পড় লা ইলাহা ইল্লাল্লাহ বলিস নে। শুনছেন না? শয়তান তো ধোঁকা দেবে। যদি তুমি ইমানদার হও, হাকিকতে যদি জাকিরিন হও, হাকিকতে যদি আপনি সত্যি সত্যি যদি আল্লাহর কালেমার, এই কালেমার যদি জিকির যদি আপনার জবানে থাকে, তাহলে আপনি তখন বলতেই পারবেন, যত ইবলিশ ধোঁকা দিক না কেন, আপনি জবানে বলতে লাগবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোচিরা, তোর ওখানে না দাঁড়িয়ে এসো না, বসো না, সামনের দিকে এসো। তোমার ভালো ছেলে নাই? তোমার সোনামানিক নাই? আসো, এসে বসো। এখানে মাঝখানে সব জায়গা রয়েছে। একটু এগিয়ে এসো না, তোর সব কি সুন্দর ছেলে আমার সোনা পাখি। এসো বাবা, এসো। সকলে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেজলা হুজুর পীর কেবলা গরম দুধ খেতেন। ছেলেটা পয়সা নিত না, ছেলেটা পয়সা নিত না।
হুজুর প্রতিদিন যায়। বলছি বাবা কিছু নিতে হয় রে বাবা, না না ধরো ধরো, বলে কিছু টাকা দিতে যান। ছেলেটা বলেন না না লাগবে না হুজুর, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি আমার দোকানে দুধ পান করতে আসেন সকালবেলা, এটা আমার সৌভাগ্য, আপনি খাস করে দোয়া করে দেন। ছেলেটা আদবওয়ালা ছেলে, ভালো ছেলে, মেজলা হুজুর পীর কিবলাকে খিদমত করে ভালো। মেজো হুজুর একটাই দোয়া করে, আল্লাহ তোমাকে মানুষ করুক, আল্লাহ তোমাকে মানুষ করুক, তুমি বাবা মানুষ হও, আল্লাহ তোমার মানুষ করুক, তুমি বড় হও, ভালো হও, আল্লাহ তোমার ভালো করুক, মানুষ করুক। এই দোয়া ছাড়া আর কোনো দোয়া হুজুর করেন না। পাশের দোকানের কাপড়ের দোকানদার আছে, আরো সব দোকান যারা রয়েছে, হ্যাঁ হাড়ি কুড়ির দোকান যারা আছে, তারা সব বলছে এই ওই বুড়ো লোকটা আসে আর তুই ও দুধ পান করার, শুধু ফিরি ফিরি দুধ দিস, ও লোক তো একটা দোয়া ছাড়া জীবনে আর কোনো দোয়া জানে না মনে হয়, শুধু বলে যায় আল্লাহ তোর মানুষ করুক, তোর ভালো রাখুক, তুই বড় হ, এই দোয়াটাই করে। তাই তুই এই লোকটার আর দুধ দিস নে, অন্য দোয়া যেদিন করবে আবার দেখা যাবে। এই বুঝছেন, শয়তান পাশ লেগেছে না লাগেনি, ইবলিস ধোকা দিচ্ছে না দেয় না। ছেলেটা পরদিন সকালবেলা যথারীতি মেজলা হুজুর পীর কেবলা ফজরের নামাজ পড়ে জিকির আজগার করে, হ্যাঁ কোরআন শরীফ তেলাওয়াত করে হুজুর আস্তে আস্তে দোকানের দিকে যে দেখেন এত ভিড়, এত ভিড়। ছেলেটার দোকানে হুজুর যে একটা কোনায় একটা চেয়ারে বা একটা বেঞ্চে চুপ করে বসে আছে, তো বসেই আছে, ছেলেটা দুধ দেয় না, ছেলেটা দুধ দেয় না। তো যখন দিচ্ছে না হুজুর অনেকক্ষণ বসে আছে, দেয় না, ভিড় ভাট্টা অনেক ভিড় আছে। হুজুর ভাবছেন যে আজকে মনে হয় এত ভিড়, আমার কোচি ও দিতে পারেনি, যাই ছুটে যাই, ও হয়তো খেয়াল করেনি। কথা বলছেন না? হুজুর নিজে শরম করে ঘরের দিকে ফিরে যাচ্ছে। ছেলেটা হঠাৎ হাত থেকে তার কেতলি, হাত থেকে তার চায়ের কাপটা পড়ে গেল। সে হঠাৎ দৌড়ে আসছে মেজলা হুজুরের দিকে, চোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে আসছে, মেজো হুজুর দুধ পান করেননি, তারপরেও হুজুর দোয়া করে যাচ্ছে, আল্লাহ তোর মানুষ করুক বাবা, আল্লাহ তোর ভালো রাখুক, তুই মানুষ হ বাবা, মানুষ হ। এই দোয়া করতে করতে হুজুর চলে যাচ্ছে। জোরে বলেন, দুধ না খেয়েও একই দোয়া করতে করতে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। ছেলেটা ওই সময় কাঁদতে কাঁদতে হুজুর পা দোকান ধরে বলছে, হুজুর আমি যেদিক তাকাচ্ছি সেদিক সব বুনোসর ঘুরে বেড়াচ্ছে, সেদিক সব বাঁদর কুকুর ঘুরে বেড়াচ্ছে, সেদিক সব হনুমানের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। হুজুর আমি একটাই মানুষ দেখতে পাচ্ছি, তিনি হলেন মেজলা হুজুর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যে কাপড়ের দোকান ওর দিকে তাকাচ্ছি বুনোসর, এর দিকে তাকাচ্ছি কুত্তা, ওর দিকে তাকাচ্ছি, হ্যাঁ এরকম সব জন্তু জানোয়ারের চেহারা নিয়ে সব ঘুরছে। হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর দুধটা পান করতে হবে, আসেন দোকানে আসেন। না বাবা, আল্লাহ তোর ভালো রাখুক বাবা, বড় হ বাবা, বড় হ, হ্যাঁ বাবা বড় হ, ভালো থাক, তুই মানুষ হ। যে হুজুর আমি আমার চেহারাটা নিজের আয়নায় যে দেখে নিজের চেহারাটাও অন্য চেহারা হয়ে আছে, দৌড়ে এসে বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন। যা বেটা দোয়া করলাম, তুই মানুষ হয়ে যা। ছেলেটার চেহারা মানুষের চেহারা বনে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চামড়ায় চেহারার অবয়বটা মানুষ দেখলে মানুষ না, ওর ভিতরের কালচার, ভিতরের আখলাক, ভিতরটা হয়ে গেছে জন্তু জানোয়ারের থেকে খারাপ। আল্লাহ আমাদের এই চেহারা দেখবে না, আল্লাহ আমাদের এই লেবাস পোশাক দেখবে না, আল্লাহ আমাদের এই স্টাইল বাহাদুরি সব দেখবে না। আল্লাহ এই ফ্যাশন, মেয়ের সব মুখী মেখে সব বাস ফেলে দিচ্ছে না। কিচ্ছু ছিল আগে, এখন মেয়েদের সব টাকা হয়ে গেছে, ছেলেদের টাকা হয়ে গেছে। শুধু স্বামীর বলে দিচ্ছে কসমেটিকের দোকানে যে ফোনটা ধরিয়ে দিও, আমি সব বলে দেবো কোনি, আইলানা, চোখ টানা, হ্যাঁ কোথায় নেক পালিশ, নোর পালিশ, কি কোথায় আছে না, হ্যাঁ সব বলে দিচ্ছে, এইগুলো সব দিও, আমার স্বামীর কাছে কত বিল হয়েছে ওখান থেকে লিলিও। শুনছেন, আমাদের ঘরের বউটা শুধু সাজানোর জন্য এত কিছু। রায়কার মা বোনেরা মাথায় সাবান পেত না, দিত কি একটু খোল, একটু সরিষার খোল আর একটু নেকো মাটি। এই হানা বলেন জি, একটু নেকো মাটি আর একটু খোল ভিজিয়ে মাথায় দিয়ে একটু মাখতো। তাতে কি হতো, চুলগুলো ভ্রমরের মতো কালো হতো, চুলগুলো নরম থাকতো, মাথার খুশকিটা বন্ধ হয়ে যেত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক যা বলে গেছে সেসব চলে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, তোমাদের যদি মুখে কিছু ব্রণ মেচে তা এরকম দাগ টাগ থাকে, তোমরা মুখে একটু
মেহেন্দি পাতা নেবে, একটু কাঁচা হলুদ নেবে, একটু গরুর দুধ, একটু দুধ নেবে, শুনছেন, হ্যাঁ এগুলো নেবে, একটু জাফরানের গুঁড়া নেবে সামান্য, নিয়ে এইগুলো মেখে তোমরা মুখে মাখবে, দুনিয়ার কসমেটিক লাগবে না। আর সব থেকে বড় ঔষধ হলো অজুর পানি। একবার জোরে বলেন, অজুর পানি। আপনার মুখ দিয়ে এমনি নুরানি চকচক করবে, ওসব মেখে চকচক করে লাভ নেই, ও তো ধুয়ে দিলে সব চকচক শেষ, হানা বলেন। কিন্তু খোদার নেয়ামত এই অজু, আমাদের যে তাহারাত, আমরা যখন অজু করি মুখের গোনাটা আল্লাহ মাফ করে দেয়, চোখের গোনাটা মাফ করে দেয়, জবানের গোনাটা মাফ করে দেয়, কানের গোনাটা মাফ করে দেয়, হাতের গোনাটা মাফ হয়ে যায়, পাটার পায়ের গোনা মাফ হয়ে যায়। আমার আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে দেয়, আমাদের চেহারাটা তখন নূরে জলজল করতে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অজুর পানির মধ্যে এত ভিটামিন লুকিয়ে আছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে বারবার অজু হালাতে থাকে, সে পেশাব করে পানি নেওয়ার সঙ্গে সঙ্গে যে আবার অজু বানায়, ওই লোকটার চেহারা দেখবেন কোনো কসমেটিক লাগবে না, ভ্যাসলিন লাগবে না, তেল লাগবে না, এমনিতেই মুখটা চকচক করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমরা সেই পথ থেকে কত দূরে সরে আছি বলেন। পেশাব লাগলে দাঁড়িয়ে পেশাব করছে মুসলমানের ছেলে, হ্যাঁ পানি নেয় না, বসেও করছে অনেকে, তবু পানি নেয় না, হচ্ছে না ভাই না। পশ্চিম দিকে পেশাব করে দিচ্ছে, পূব দিকে পেশাব করে দিচ্ছে, হ্যাঁ কোন পূব পশ্চিম জ্ঞান নেই মুসলমানের ছেলে বেশিরভাগ। কি হবে? এইরকম করতে করতে মুসলমান দিন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, এই জলসা ভোলা হয়ে যাবে, আস্তে আস্তে জলসা বন্ধ হয়ে যাবে, শুনছেন, সব চলে যাবে। আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, মসজিদে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আমাদের ছেলেরা যে এক্ষুন যদি বলা হয়, এই ছেলে তুমি বাবু উঠে একটু একামাত দাও তো, বলবে একামাত কি সে হুজুর, একামাত কি ও জিজ্ঞেস করবে। অথচ আজ থেকে এই বসিরহাটের জমিনটা সাজিয়ে গেলেন যে মানুষ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তেনার জামানাতে তিনি যখন দুনিয়া ছাড়লেন, একটা ব্যক্তি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, একটা লোক বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সেই লোকটা উঠে যখন জ্ঞান ফিরল, কানতে কানতে বলছে, আমরা কেউ জানতাম না মসজিদ কি, জানতাম না আল্লাহ কি, জানতাম না, আমরা কেউ জানতাম না কালিমা কি, আমরা জানতাম না জিকির কি। বসিরহাটের আল্লামা সোনামানিক রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের ওয়াজ নসিহাত এসবগুলো দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরহাট হুজুর তিনি ইসলাম প্রচার করেছে কি করে জানেন? শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই বসিরহাটের জমিনে আমরা আসি জিয়ারত করতে, আপনারা কতবার আসেন সেটা আপনারা ভালো জানেন, অথচ বসিরহাটে সারাদিন ঘুরতেছেন। হ্যাঁ, যে মানুষটির কবর জিয়ারত করার জন্য, তার রুহানি দোয়া নেওয়ার জন্য আমরা আসি, কথা বুঝলেন না? কেন? তাদের ইলমকে আমার আল্লাহ মাকামে সুরাইয়াতে জমা রাখেন, আর সেই মাকামে সুরাইয়া থেকে আবার তাদের যখন কবর জিয়ারত করা হয়, তাদের নেক দোয়া মানেই সেই মাকামে সুরাইয়া থেকে আল্লাহ ইলমে লাদুন্নি, ইলমে তাসাউফ, ইলমে জাহিরি, ইলমে বাতিনি আমার আল্লাহ আমাদের উপর দান করতে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো বোঝার চেষ্টা করিনি তো আমরা, শুনছেন তো? বসিরহাট হুজুর কেবলা কি করতেন? ধান ক্ষেতের আলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর বলতেন, বাবা অমুক পয়গম্বর এমন ছিলেন, অমুক নবী এমন ছিলেন, অমুক নবীর এই উম্মাত ছিল, এই এতজন উম্মাত ছিল। হ্যাঁ, সব নবীর উম্মাত বেশি ছিল না, কোন নবীর উম্মাত ছিল 2 জন, কোন নবীর উম্মাত ছিল 10 জন, কোন নবীর 8 জন, কোন নবীর 7 জন, কোন নবীর 1 জন, যে আমাদের নবী সব থেকে বেশি উম্মাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মাত হয়ে বাপ এসবগুলো জানার দরকার আছে, সব জানতে হবে বাবা। তো সবাই সেদিন মনে করতো যে বসিরহাট আল্লামা হুজুর কেবলা গল্প করতেছে, সেদিন ওয়াজ নসিহত কি জানতো না, গল্প মনে করতো। আর সেই গল্প শোনার জন্য মানুষেরা সব আসতো কোথায়? মানুষেরা আসতো একটা গাছের গোড়ায়, গাছের গোড়ায় অবসর টাইমে বিকেল বেলায় হুজুরকে বলতো, হুজুর আপনি বিকেল বেলা আসেন, আমরা আপনার গল্প শুনবো। আরে সেদিনে ছিল হুজুরের কাছে, মানুষের কাছে সেটা গল্প, আজকের সেই সবগুলো হয়েছে ওয়াজ আর নসিহত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলতেন, বাবা আমার একটা ঘর দেবে, এই বাগুন্ডি, আপনাদের পাশের গ্রাম বাগুন্ডি, হুজুরের লাইফ হিস্ট্রিতে রয়েছে, ঘর দেবে বাবা। যে ঘর, হ্যাঁ দেবো হুজুর, কি
কি করবে? তাহলে দাও না বাবা, একটু থাকি না, কিছুদিন এখানে থাকবো গো, তোমরা গল্প শুনবে, তো তোমরা আমার একটু একটা ঘর দেবে না? আহা হা, মানুষেরা ঘর করে দিল। হুজুর কিবলা ওই ঘরটার মধ্যে ঢুকে বললেন, আল্লাহ এই ঘরটা আমার না, তোমাকে দিয়ে দিয়েছি। জোরে বলবে না, এই ঘরটা আমার না, আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ এই ঘর তোমার ঘর, ওরা আমাকে দিয়েছে, আমি তোমাকে দিয়ে দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এই ঘরটা কবুল করো। আরে হুজুর ওই ঘরের মধ্যে একা একা নামাজ আদা করেন, হ্যাট হন, সেজদা দেন, উঠেন। লোকেরা যে উকি মেরে মেরে দেখে, যে লোকটা হ্যাট হয় কেন, কি ও শুনছেন? গোলপাতার জঙ্গল ছিল, বড় বড় জঙ্গল, সুন্দর অঞ্চলে ছিল এসব, কথা বুঝছেন না? মানুষ জঙ্গলে মধু কাটতে যেত, মধু ভাঙতে যেত, বিভিন্ন নিজের রুজি আহরণের জন্য বিভিন্ন ব্যবস্থাপনা মানুষ গ্রহণ করতেন সেদিন। তো বসিরহাট হুজুর কেবলা মানুষদের জিজ্ঞেস করতেন, তোমরা যখন বাবা এই মসজিদের মধ্যে, এই জঙ্গলের মধ্যে প্রবেশ করো, কি বলো? কেউ বললো আমরা মা মনসা করি, কেউ বললো আমরা সেই বন বিবি করি, কেউ বললো আমরা অমুক নিম গাছের গোড়ায় আমরা একটু পানি দিয়ে চলে যাই, আমাদের আর কিচ্ছু হয় না। মানুষ শিরক বিদআতের মধ্যে ভরপুর ছিল। বসিরহাট আল্লামা হুজুর বললেন, আজ থেকে বাবা তোমরা এই আমি যেমন হ্যাট আর উঁচু হই না, তোমরা এরকম হ্যাট আর উঁচু হবে। এখানে একবার করে হ্যাট হবে আর বলবে আল্লাহ, একবার করে হ্যাট হবে আর বলবে আল্লাহ, মাথাটা ঠেকাবে আর বলবে আল্লাহ। এইবার বলে তোমরা বলবে আল্লাহ তুমি হেফাজত করো, তোমার পানি ঢেলতে হবে না, কারো কাছে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, দেখবে আমার আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। আরে মানুষদের সেজদা দেয়া শেখালো যে মানুষটি, আজকে আমরা সেই সেজদা না দিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছি মুসলমান। বসিরহাট হুজুরের সম্মান করছো না অপমান করছো? নিজেকে ভাবো, নিজেকে ভাবো যে আমি মানুষ না আমি অন্য কিছু। আমার কথা ভাব, আপনাদের একটু রাগ হবে, হচ্ছে না বাপ? দুঃখ হচ্ছে না তো? আমি বোঝানোর জন্য বলছি বাপ, রাগ করেন না। বসিরহাট আল্লামা হুজুর মানুষদের এই কথা বলাতে মানুষরা খুব বেজায় রেগে গেছে। আবার কিছু মানুষ বলছে না না ও লোকটা তো নিশ্চয়ই ভালো মানুষ, ভালো কিছু আমাদের জন্য চাইছেন, তা ঠিক আছে আমরা একটু হ্যাট হয়েই দেখি, আমরা একটু হ্যাট আর উঁচু হয়েই দেখি না। মানুষ নিম গাছের গোড়া ছাড়লো, মানুষ সেই সমস্ত কাজগুলো যেগুলো শিরক আর বিদআতের মধ্যে ভরপুর, সে কাজগুলো ছাড়লো, এসে সেজদা দেওয়া শুরু করে দিল। মুসলমানের ছেলেরা সেদিন মানুষ জানতে এরকম হ্যাট আর উঁচু হতে হয়, আর আজকের মানুষ জেনেছে সেই ঘরটার নাম মসজিদ, এটাই হলো নামাজ। এইভাবে হ্যাট উঁচু হয়ে আল্লাহ সেজদা করতে হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সোনা চাঁদমানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এবার কবে দুনিয়ার মানুষদেরকে বলে দেবেন, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে বেশি বেশি করে জাহান্নামে দেব, মানুষ আর জিন জাতিকে বেশি বেশি তারা জাহান্নামে যাবে। আল্লাহ নবী এক তারিখে ওয়াজ করছেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা জেনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত যদি 1000 হয় 999 জন জাহান্নামে যাবে, আমার একটা উম্মত যাবে জান্নাতে, আমার একটা উম্মত যাবে জান্নাতে। সেদিন আমার উম্মতের ঈমান নিয়ে খেলা হবে। ও মুসলমানরা, সেই দিনটা আজকের কি এলো না? আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, ইসবিহু মুমিনান ওয়া ইমশি কাফিরান, সকালবেলা যদি ঈমান আনে মুসলমানের ছেলে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা যদি ঈমান আনে সকালবেলা কাফের হয়ে যাবে। মুসলমানের ঈমানটা এমন সূক্ষ্ম হয়ে যাবে, কচুর পাতাতে যেমন এক ফোঁটা পানি থাকলে ওই পানিটা টলমল করে বাতাসে কখন
কখন পড়ে যাবে, কখন ঈমান চলে যাবে সে মুসলমান বুঝতে পারবে না। আজকে ঠিক সেই সময়টা এসেছে, মুসলমানের ছেলে একবার গান শুনবে বলবে ভালো, দুবার গান শুনবে বলবে হেভি, তিনবার গান শুনবে বলবে বাম্পার গান। ও মুসলমান, একবার ভুল করেছো তোমার ঈমান কমজোর হলো, দুবার ভুল করেছো তোমার ঈমান কমজোর হলো, তিনবার ভুল করেছো, যখন তিনবারের মাথায় চলে যাবে তোমার ঈমানটা তখন টলমল করতে থাকে। মুসলমানের ছেলে বারবার যখন ওই গানটাকে ভালো বলবে, যখন খারাপ কিছুটাকে ভালো বলবে, মুসলমানের ছেলে শুনে নাও তোমার ঈমানটা আর ঈমান থাকবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, মাসলার মধ্যে এসেছে, কোন মুসলমানের ছেলে যদি হারামকে হালাল জানে, কোন মুসলমানের ছেলে যদি হারামকে হালাল জানে, ওই মুসলমানটা মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। ওই মুসলমানের ছেলে যদি ঠিক তেমন হালালকে যদি হারাম মনে করে, সেই মুসলমানের ছেলেটারও ঠিক তেমন তার ঈমান চলে যাবে। বুঝে আসছে? হারামকে হালাল বলা যাবে, হালালকে হারাম মনে করা যাবে, কিন্তু আমরা করছি তো, আল্লাহ করছি। লোন লাইনে এমন কে ব্যবসায়ী আছে এখানে? যতজন বসে আছে আল্লাহ ভালো জানেন, ক্ষমা করবেন, 2 জন 10 জন 5 জন থাকলেও এরকম মুসলমান আছে যে ছেলেটা ব্যাংক থেকে লোন নিয়েছে, অথবা সে বন্ধনের লোন নিয়েছে বিবির দ্বারায়, নিজে লিতি লজ্জা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই বউটার বলে তুই একটু যে বলে দেখ যদি কিছু লোন দেয়। হ্যাঁ শুনছেন? বউ যে 20,000 20,000 50,000 ধার করে নিয়েছে, আছে না নাই? আছে না নাই? শোনা, তোমার যে ঈমান কখন চলে গেছে তুমি নিজে জানো না। বলো শোনা, আমি আপনাদের বোঝানোর জন্য এসেছি। জি, একটা জিনিস ভালো করে বলেন তো, আপনার ঘরে যদি যেয়ে দেখেন যে একটা আপনার তক্ত বসে কুত্তা শুয়ে আছে, আপনি তার আদর করবেন না মারবেন? কুকুর শুয়ে আছে, কুকুর জান্নাতে যাবে, কিন্তু আপনার বাড়িতে যে কুকুর ঢুকেছে ও জান্নাতে যাবে? সে কোন কুকুর? সে কুকুর আলাদা, সে কুকুর আলাদা। আর যে কুকুর ঢুকেছে ও যতদিন থাকবে ভিটে, প্রতিদিন আপনার আমল থেকে 1 কিরাত করে আমল কাটা যাবে। 1 কিরাত, 1 কিরাতটা আয় করা অত সহজ? 1 কিরাত মানে একটা ওহদ পাহাড় পরিমাণ যতটা নেকি হয় ততটা নেকি কেটে নেবে একদিন বাড়ি কুকুর থাকলে। শুনছেন? মুসলমানের ছেলে ডাক্তারি কুকুর পুষতেছে, ডাক্তারি কুকুর প্রতিদিন বলকে নিয়ে যাচ্ছে, ইনজেকশন দিচ্ছে কত বিষনাশক করার জন্য। 1000 টাকার লাখ লাখ টাকার ইনজেকশন দেন না কেন, কুকুর যাত্রার ও বিষ থাকবেই, ঘটবে না। শুনছেন? বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে দেখেছে, একটা হাদিস শরীফ, বিজ্ঞান বনাম ইসলাম বলে একটা কিতাব আছে, আপনাদের বলে যাই, বলবো বা বলবো? সেই কিতাবে লিখেছে যে একটা হাদিস শরীফ, বিজ্ঞানরা একদিন বলল যে এটা নবী পাকের কথা হতেই পারে না, এটা মিথ্যা কথা, বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক বললেন যে যখন তোমাদের খাবারে কোনো পাত্রে যখন কুকুরে চাটবে, তোমরা কি করবে? সেই পাত্রটাকে মাটি দিয়ে 7 বার মাজবে, 7 বার ধোবে, আমার আল্লাহ সে বাসনটাকে পাক করে দেবে। আওয়াজটা জোরে হবে না? বিজ্ঞান পুষছে এই আমেরিকার বাচ্চারা, কথা বুঝছেন না? ওরা বিজ্ঞানী পুষতেছে কেন বলেন? লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়ে রাসূলুল্লাহকে যদি মিথ্যাবাদী বানানো যায়, তবে তাম পৃথিবী থেকে মুসলমানকে সরানো সহজ হয়ে যাবে। কথা বুঝলেন না? নবীর মিথ্যাবাদী বানাতে হবে। আমরা মুসলমানের বাচ্চা সারা দিন ফেসবুক আর ইউটিউবে পড়ে রয়েছি। এই ছেলে মুসলমান, তুমি কোরআন হাদিস কতটা পড়ো? তোমার থেকে তারা বেশি পড়ে, তোমার থেকে তারা বেশি পড়ে। তুমি ইংলিশ পড়তেছো বিকেল বেলা, টিউশনি মাস্টারের দিচ্ছ 2000 10,000, তোমার গায়ে বাঁধে না, গায়ে লাগে না, কষ্ট হয় না। ম্যাথের টিচারের কাছে ম্যাথ শিখতেছো, মাস গেলি 2000 টাকা যাচ্ছে, গায়ে লাগে না। আর মাদ্রাসা মক্তবের ওস্তাদ যখন কোরআন পড়ায় 200 টাকা চাইলে গা লাগে না, কষ্ট হয়? যে শিক্ষাটা তোমার সাথে কবরে যাবে, যে শিক্ষা পেলে তুমি মানুষের বাচ্চা তৈরি হবে, তোমার চেহারা জীবনে সুন্দর হবে না। আর সেই শিক্ষা থেকে আমরা দূরে, সেই শিক্ষা শিখতে যে 100 টাকা 10 টাকা 50 টাকা মক্তবে পাঠায়, হ্যাঁ না বলে?
ওর জীবনে 2000 টাকা পর্যন্ত দেয়নি কোনোদিন। আল্লাহর বাণীর কত দাম, তুমি কত লাঞ্ছনার অপমান করছো। তুমি নিজেকে বুঝে দেখো যে ওই বাংলা ইংলিশের দাম বেশি না কোরআনের দাম বেশি? হ্যাঁ, কাকে সম্মান করছো? মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু, যে নিজেকে নিজে চেনে সেই আমার আল্লাহকে চেনে। দুনিয়াতে মানুষ হয়ে এসেছিলাম আমরা, জন্তু জানোয়ার হতে দুনিয়া আসেনি। সোনামানি তো কাজী আল্লাহ রব্বুল আলামিন তিনি বলে দিলেন, হাবিব আপনি দুনিয়ার জমিনের মানুষকে বলে দেন, হ্যাঁ দুনিয়ার মানুষ বেশি বেশি তোমরা সব জাহান্নামে যাবে। এই জিনেরা তোমরাও শোনো, তোমাদেরও আল্লাহ জাহান্নামে দেবে। নবী বলে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর কেন দেবে, কি অপরাধ আমাদের? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই আল্লাহর বান্দা তোদের ভিতরে আল্লাহ অন্তর দিয়েছে, যে অন্তরটা অন্য কারো দেয়নি, যে অন্তর যে মনটা অন্য কারো দেয়নি। গরু দিলেও বুঝতে পারতো এটা একটা আল, এই আল পার হওয়া যাবে না, এটা আমার মনিবের ক্ষেত, এই ক্ষেতে ঘাস খেতে হবে, ওখানে পাট গাছ আছে, ওখানে মুখ দেওয়া যাবে না। ও জ্ঞানটা আল্লাহ আমাদের দিয়েছে, জন্তু জানোয়ারের দেয়নি। শুনছেন? আল্লাহ বলছে যাদের আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তারা সেই জ্ঞান বিবেক বুদ্ধি তার যদি কাজে না লাগায়, যদি কাজে না লাগায় তাহলে কি হবে? বুঝে আসে না বাপ? কি হবে? আল্লাহর বক্তব্য কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর দিয়েছি চিন্তা করার জন্য, ফিকির করার জন্য, ওরা আমার নিয়ে একবারও ভাবে না। এত বড় আসমান আজকে সামান্য এই রিয়াজুল জান্নাহ নবী কর্তৃক ঘোষিত, রাসূল পাক নিজে বলে গেছেন এটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা সাজাতে অনেকটা সময় লেগেছে না? অনেক খুঁটি প্রয়োজন হয়েছে না? অনেক কিছু আর দিতে হয়েছে না? হয়নি? হ্যাঁ, কত কিছু প্রয়োজন হয়েছে।